হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে নতুন করে আরও একটা ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। তো আর আমাদের বাড়িতে দুদিন আগে এক নতুন সদস্য এসে দুটো নতুন সদস্য এসে আমাদের বাড়িতে নয়, আমার কাকা শ্বশুরের বাড়িতে। মানে তার পিছনে লম্বা একটা কাহিনী আছে। নিয়ে এসে রাস্তা থেকে ঘুরিয়ে দুটো বাচ্চা আর কি, মানে আমার বাড়ির দুটো বাচ্চাকে ঘুরিয়ে এনেছে। কী এনেছে তোমাদের দেখাবো, দেখালে তোমরা বুঝতে পারবে। তাদের বাড়িতেও রাখতে চাই, তাদের বাড়িতে তারা আবার একটা আমাদের কাকা শ্বশুর নতুন বাড়ি হচ্ছে, যে বাড়িটা কমপ্লিট হয়নি, পড়ে আছে বলে সেইখানে তারা ছোট্ট করে কার্টুন, যে অনলাইন থেকে জিনিস আছে কার্টুনগুলোতে, কার্টুন সুন্দর করে ঘর করে তাদেরকে রেখেছে। আমার বাচ্চাগুলো কী ভালোবাসে তাদেরকে, সারাক্ষণ থেকে তাদেরকে নিয়ে খেলে। আমার ছেলেগুলোও হয়েছে, মানে আমার ছেলে পাশের বাড়ি আরেকটা ছেলে, তারাও তার পিছনে পড়ে থাকে। তাদের আবার নাম দিয়েছে, তোমরা দেখবে, তোমরা দেখলে ভালো লাগবে কী সুন্দরগুলো। গিয়ে তোমাদের দেখাবো এখন, যখন সম্ভব তখন তোমাদের দেখিয়ে দেবো। চলো আজকের দিনটা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন যাবো নিচে, এখন সকালের বাসি যা কাজ করে নিয়েছি, রাতে সব কিছু ধুয়ে বসে করে রাখি, আমার শাড়িটা চেঞ্জ হয়ে গেছে। যাবো নিচে এবার, চলো আজকের দিনে থাকো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। রোদে তাকাতেই পাচ্ছি না। তো দেখো তাদের ঘরগুলো দেখো কি সুন্দর করে বানিয়েছি। দেখি দেখি, এই দেখো, এই যে বাচ্চাটা ধরে নিয়ে এসছে দেখো। তারপর নাম কি উম্মাদি দিয়েছো তোমরা? মোমো। এই যে আমার কুচু বাবু। রাস্তা থেকে ধরে এনেছে গিনি পিগ। এই দেখো, এই দেখো একজন মোমো দেখো খাচ্ছে, দেখো ফেলে দিয়েছে। তোমরা বোঝো কোনটা মোমো, কোনটা বাবু কোনটা? এটা মোমো, এটা বাবু। দুজন তো একই রকম দেখতে। এই যে মোমোর গায়ে সাদা দাগ আছে, বাবুর গায়ে সাদা দাগ নেই। আচ্ছা, দেখেছো? মোমোর দুটো কান কালো, বাবুর তাদেরকে একটা আবার কান ঘরে রাখতে দেয়নি, তারা দুজন এইখানে একটা কান কালো। এইখানে তাদেরকে, তাদের দু ভাই বোন মিলে, আর তাদের সঙ্গে এই যে দুটো পড়েছে, এই রকম এদেরকে পেয়ে কিন্তু এরা খুব আনন্দে আছে। ওই রাস্তা থেকে ঘুরিয়ে এনেছে, জানো তো, রাস্তা থেকে ঘুরিয়ে এনেছে, লোকের বাড়িতে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। বাচ্চাগুলো এত ভালোবাসে। তো দেখো তোমাদেরকে আজ একটা আমি পাতলা করে ঘরোয়া মাছের ঝোলের রেসিপি শেয়ার করবো। নিত্যদিন লাইফে আমরা এরকম রান্না সবাই খেতে পছন্দ করি এখনকার মশলাপাতি রান্নাতে। তার জন্য মাছটাকে আমি ভেজে নিয়েছি, আর হালকা করে ভেজেছি, আর এখানে তেলের উপরে ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা। তো ঝালটা যে যার পছন্দ মতন কাঁচা লঙ্কা ইউজ করার চেষ্টা করো বেশি। আর এখানে রসুন কুচানো দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচানো দিলাম, কারণ এটা যদি বললাম হেলদি ঝোল, ঘরোয়া রান্না, তো ঘরোয়া হবে। গুঁড়ো লঙ্কা খাওয়াটা পার ডের জন্য ভালো নয়, তাই আমি রান্নাটাতে পুরো কাঁচা লঙ্কা ইউজ করি। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো, কাঁচা লঙ্কাটা তোমরা বাড়িয়ে দিতে পারো, কারণ আমার ছেলেকেই রান্নাটা দেবো, তাই জন্য আমি একটু কম করে লঙ্কা একটাই দিলাম, কারণ ছেলে ঝাল খেতে পারবে না। তো পেঁয়াজটা নাড়িয়ে কিছুক্ষণ, তারপরে আদা বাটা দিলাম। তো আদা বাটাটা দিয়ে, আদা বাটাটা আমি নিতে পত্রই হয় না, আজ একটু বাটা হয়েছিল তার কারণে দিয়েছি, না থাকলে শুধু পেঁয়াজ রসুন কুচনো দিয়ে আমি করে দিই। আর আদা বাটাটা কষিয়ে নিয়ে টমেটো দিলাম, টমেটো নিয়ে কষিয়ে দিয়ে একটু জল দিলাম। এরপর দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। তোমরা এখানে জিরে বাটাও দিতে পারো, তাহলে টেস্টটা আরও বেটার হবে। দিয়ে এটাই ভালো করে কষিয়ে নিয়ে দেবো। পেঁপে সেদ্ধ করে রেখে দিয়েছি আগে থেকে, আমি সেটা সেদ্ধ করবো। তো পেঁপে সেদ্ধর বদল তোমরা পেঁপেটাকে আগে আলাদা করে ভেজে এর সঙ্গে কষিয়ে নিতে পারো, সেটা করলে একটু রিচ হবে। আমি একদম হালকা পাতলা বানাতে চাইছি, তো এরকমভাবে বানাই আমি। তো একদম সেদ্ধ করে বেশি পেঁপেটাকে ভাজি না, আর আমাদের বাড়িতে ভাজি তো অসুস্থ হচ্ছে বারবার, তো সেই কারণে একদম পাতলা, টেস্টিও হবে পাতলাও হবে। তো এখানে ঝোলটা আমি পাতলা পাতলা রাখবো, তাই জল দিই, জলটা ফুললে মাছ দিয়ে, দেখো মাছ দিয়ে ঝোলটা হয়ে এসছে। আর ছেলে ঝোলটা নামিয়ে নিয়ে একটু কাঁচা লঙ্কা দিলাম, যদিও গুঁড়ো লঙ্কা আমি দিইনি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। তো চলো নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি। এই দেখো রেডি হয়ে গেছে আমাদের পাতলা পাতলা মাছের ঝোল। কাল থেকে দুটো রূপচাঁদ মাছ ভাজা ছিল, সেটাও দিয়েছি, সব মিলিয়ে আজ হয়ে যাবে। তরকারি পটলটা আমি কম করে নিয়েছি, এতটুকু হয়নি, অনেকটাই হয়েছে, একটু কম নিয়েছি। আর আমার ছেলের জন্য আলু মাখা করেছি, কারণ ও পটল তরকারি খেতে চায় না, আর শাক তরকারি খেতে চাইবে না। আর হয়েছে পেঁপে দিয়ে সেই পাতলা করে মাছের ঝোল, আর এই যে মাছের টক। আচ্ছা খাবে যদি দেবো। আর এই ভাতটা অনেকটা বেশি হয়ে গেছে গো, এতগুলো তো খেতেও পারবো না, কী আর করবো। চলো এই হচ্ছে দুপুরে লাঞ্চ। ও আসলে ও এতগুলো খাওয়ার কিন্তু ওর নয়, সব কিছু মিলিয়ে আমার আছে, ও খাওয়ার পর আমিও খেয়ে নেবো যতটা পারবো খেতে। তার বাদ বাকিগুলো নষ্ট করতে নেই, কী করবো, মানে বেশি আন্দাজ ভুল হয়েছে, বেশি চলে এসছে। তো দেখো এখন রাত 10টা মতন বাজে, আমার ঘরের অবস্থাটা দেখো শুধু। বৃষ্টিটা অবশ্য আমি তুলে দিয়েছিলাম, মেলানো হয়নি, মেলাবো। দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো, এই দেখো,
এগুলো এখন আমি গোছাবো, কিন্তু লাভ কিছু সব জিনিস দেখেছো আমার ডিবা সাদা ডিবা জিনিসগুলো এই ধারে ছিল, সব ফেলে দিয়েছি। কি অবস্থা, এক ধারে সব থাকে, সব ফেলে দিয়েছি। বলি কোনো ওই দেখো পুতুল থেকে অর্ধেক পুতুল ফেলা হয়ে গেছে। দেখেছো, চলো এগুলো গোছাই আপাতত কিছু, অবশ্য কথা বলছি আবার। তো দেখো বিছানাগুলো গুছিয়েছি, নিচেগুলো গুছিয়েছি, কিছুটা পুরোটা হয়নি, মানে আপাতত গুছিয়ে নিয়েছি। আমি তো একবার গুছিয়ে নিয়েছি, আমার ছেলে আবার গুছিয়ে নিয়েছি, আবার ভুগতে আবার হয়ে গেছে। তো কী করবো, একটু মনে থাকলে মনে হয় একটা দিন গুছিয়েছি, একটুক্ষণ থাক, দেখতে রাত্রে তো আর খেলবি না, পড়ে থাকবে, সকালবেলা গুছানো কী বলতো, এই যে গুছিয়ে দিলাম ঢেলে দিল, আবার এরকম প্রত্যেকদিন গুছিয়ে দিই ঢেলে দিই, আবার ইচ্ছে করে। আর বাচ্চা কি ভুগতে ভালো লাগে, বাচ্চা খেলবে তবে তো বাচ্চা, তখন বাচ্চা খেলে বাচ্চা যত খেলে দেখো খেলছে, প্যান্ট পরে নেই তো দেখাচ্ছে না এসে, তো হাতটা কন্ট্রোল করছে। হাতটা কন করছে মাম্মামে। তো চলো, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, গুড নাইট। কথা বলতে দেবে না। রাত্রে খাবার রুটি, পটল তরকারি, আমি ভাত খেয়েছি, ওর জন্য ভাত বানিয়েছিলাম, ডাল করেছিলাম, আলু সেদ্ধ মুচিটা খাচ্ছি, দেখো আমাকে চিমটি কাটছে। আর হচ্ছে সকাল যে রেসিপি তোমার শেয়ার করলাম, ওটা হচ্ছে রেসিপি ঠিক নয়, এটা ঘরোয়া একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঘরোয়াভাবেই নিয়ে আমার তো খুব ভালো লাগে, তো আমার ছেলে পছন্দ করে, সবাই পছন্দ করে, আমার হাজব্যান্ড শ্বশুরবাড়ি সবাই পছন্দ করে, দেখাচ্ছি। তো সবাই পছন্দ করে। তো দেখো তেল ম্যাসাজ, একটু তেল লাগিয়েছি চুলে, আমার লাগানো হয়, চুলে তেল ম্যাসাজ করলাম, মানে হেয়ার কেয়ার যেটাকে বলে, একটু করলাম। এবার একটু হেপারটা নেবো, নিয়ে যা শুয়ে পড়বো, ছেলেকে ঘুম করিয়ে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই করে পেঁপে দিয়ে ঝোলটা বানিয়ে দেখো, খুব ভালো লাগে নর্মালভাবেই, কারণ নিত্যদিন আমরা সাধারণত নর্মাল খাবারই পছন্দ। আজকালকার যা রোগ, সবাই একটু হালকা পাতলা খাওয়ার পছন্দই করে, তো এই হালকা পাতলা হিসেবে এটা খুব ভালো রান্না। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা বাই বাই, গুড নাইট, মানে গুড নাইট করে সবাইকে। এই পদকের মানে আমি জানি না, ও ওর কোথায় শিখে এসছে, এটা সবসময় বলতে থাকে। শিখেছি তোমাকে, ছোট কাকাই তোমাকে কথা শিখিয়েছে? ছোট কাকাই পদক কাকে বলে? আমাকে বলে তোমাকে পদক বলে? পদকটা কি? পদক গিরা, হ্যাঁ, পদক গিরা। তোর আমি এসব কথা, বাবা ভালো আছে, চলো দেখা হচ্ছে পরে।